আমাদের মিডিয়ার কিছু ডিরেক্টররা এরা বলতেছে এফডিসি লোক কোনো কাজ পারে না, এফডিসি লোক কি পারে ব্যাক ডেটেড এসে। শাকিব খান তো আমাদের এফডিসি না, তো আপনারা তো তাকে নিয়ে বানাচ্ছেন, তারপর কেন আপনারা এফডিসির বদনাম করতেছেন? আপনাদের নাটকে হিরো নিয়ে 20 কোটি টাকা সিনেমা বানায়, একটা সিনেমা এসে হিট করে ব্যবসা সফল করে দেখান না, পারবেন না ভাই। একমাত্র এফডিসির লোক, এফডিসির হিরোরাই পারবে, নাটকের হিরোরা কিন্তু পারবে না। এটা শাকিব খান দেখাই দিচ্ছে। আমরা কিন্তু শাকিব ভাইয়ের জন্য সবাই হেল্প করছে কিভাবে শাকিব খান একটু ভালো করবে। আজকে তো শাকিব খান হইল, আজকে তো শাকিব খান হলো তো আমাদের মাধ্যমে। আমাদের সিনিয়র পার্সন বা জুনিয়র পার্সন বা ডিরেক্টররা এরা বলতেছে এফডিসি লোক কোনো কাজ পারে না, এফডিসি লোক কি পারে ব্যাক ডেটেড এসে এমন তেমন। তো ভাইয়েরা যে আপনারা যারা বলতেছেন এফডিসির কোন, তা আপনারা পারলে একটা এফডিসি ছাড়া একটা না, এফডিসি না, এফডিসি না তো আমার শাকিব খান তো আমাদের এফডিসি না, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তো না, তো আপনারা তো তাকে নিয়ে বানাচ্ছেন, তারপর কেন আপনারা এফডিসির বদনাম করতেছেন? আমি অনেক ইন্টারভিউ দেখি এফডিসির লোক কোনো কাজ পায় না, বা অনেক কাজে যে আমরা বলে এফডিসির লোক না পাই, আপনারা ওই রকমই করেন। আরে ভাই, আপনারা তো আমাদের এফডিসির টেকনিশিয়ান নিয়ে কাজ করতেছেন, এফডিসির হিরো নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনারা কেন বলেন আপনারা? তা আমরা কিন্তু শাকিব ভাইয়ের জন্য সবাই হেল্প করছে, কিন্তু যে সহযোগিতা সবাই করছে, কিন্তু আমরা নিজেরও কম্পোজিশন বানাইছি যে কিভাবে শাকিব খান একটু ভালো করবে। তো আজকে তো শাকিব খান হইলে, এখন দেখো শাকিব খান হওয়ার পরে যে আমাদের বাংলাদেশ ফিল্ম মানে ইন্ডাস্ট্রি এখন ওনাদের আমরা নাকি কেউ ভালো টেকনিশিয়ান না, গুড টেকনিশিয়ান, আমরা কোনো কাজই বুঝি না, কাজ সব বোঝে লোক আপনার কলকাতা, ইন্ডিয়া, তামিল এরা বোঝে। তো যখন আমরা বুঝতাম তখন কীভাবে করতেন আপনি? তখন তো আমরা তো এই শাকিব খানটা আপনি হলেন কীভাবে? আপনার তো শাকিব খান ছিলেন না, আপনার তো ছিলেন মাসুদ রানা। আমরা তো সবই জানি, সবই তো দেখছি। আজিজ রেজা ডান্স করে গেছে, আজিজ রেজা উনি কীভাবে নিয়ে আসতো আপনাকে এফডিসি, আমরা তো সবই কোন কোন ডিরেক্টর কোন প্রোডাকশানে গেছে, হাতে পায়ে ধরছে আজিজ ভাই। এটা আমার আপন ছোটো ভাই, ওর একটু করেন যে একটা হিরো বানান, বহুত জায়গায় দেলাজন জন্টু বহুত মানুষের গেছে, এটা আপনারা অনেকেই জানেন, যে আমরা তো জানি, আপনারা অনেকে জানেন। তো আজকে তো শাকিব খান হলো তো আমাদের মাধ্যমে, কিন্তু এখন আমাদের কি দুর্ভাগ্য, আমাদের কি পোড়া কপাল, এখন শাকিব খান আমাদের কাউরে চিনে না। এবং আমাদের মিডিয়ার কিছু আমাদের সিনিয়র পার্সন বা জুনিয়র পার্সন বা ডিরেক্টররা এরা বলতেছে এফডিসি লোক কোনো কাজ পারে না, এফডিসি লোক কী পারে ব্যাক ডেটেড এসে এমন তেমন। তো ভাইয়েরা যে আপনারা যারা বলতেছেন এফডিসির কোন, তা আপনারা পারলে একটা এফডিসি ছাড়া একটা না, এফডিসি না, এফডিসি না তো আমার শাকিব খান তো আমাদের এফডিসি না, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তো না, তো আপনারা তো তাকে নিয়ে বানাচ্ছেন, তারপর কেন আপনারা এফডিসির বদনাম করতেছেন? আমি অনেক ইন্টারভিউ দেখি এফডিসির লোক কোনো কাজ পায় না, বা অনেক কাজে যে আমরা বলে এফডিসির লোক না পাই, আপনারা ওই রকমই করেন। আরে ভাই, আপনারা তো আমাদের এফডিসির টেকনিশিয়ান নিয়ে কাজ করতেছেন, এফডিসির হিরো নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনারা কেন বলেন আপনারা? হ্যাঁ, আপনারা পারলে বাইরের একটা হিরো নেন, আপনাদের নাটকের একটা হিরো একটা সিনেমা হিট দেন। আর আপনারা এত বাজেটের সিনেমা 8 কোটি 10 কোটি 15 কোটি 20 কোটির সিনেমা বানাচ্ছেন, তো সেটা বানাচ্ছেন তো শুধু ঈদের জন্য, রোজার ঈদ, কুরবানি ঈদ, একটা পারেন না, আসেন না ভাই। একটা আপনাদের নাটকে হিরো নিয়ে একটা 20 কোটি টাকা সিনেমা বানায়, ঈদের যে ইচ্ছারা যে কোনো একটা সিনেমা এসে হিট করে ব্যবসা সফল করে দেখান না, পারবেন না ভাই। একমাত্র এফডিসির লোক, এফডিসির হিরোরাই পারবে, নাটকের হিরোরা কিন্তু পারবে না। এটা শাকিব খান দেখাই দিচ্ছে যে শাকিব খান কিন্তু এফডিসির লোক, এবং তার সিনেমা কিন্তু হিট, ব্যবসা সফল হচ্ছে, এবং সেটা কি ঈদের সিনেমা। শাকিব ভাই যখন নাকি আপনার 3 নাম্বার 4 নাম্বার 2 নম্বর হিরো করছে, অনেক সিনেমা, মানে বহুত সিনেমা দেখেন, পুরোনো সিনেমা ইউটিউবে সার্চ দেখতে হবে। যেমন একটা সিনেমার কথা আমি বলি, সিনেমাটা সম্ভবত আজ থেকে 22 থেকে 21 বছর আগের সিনেমা হবে। সিনেমাটার নাম ছিল গুরুদেব। 3টা হিরো ছিল, আলেকজান্ডার বোস, শাকিব খান আর জীবন রহমানের ডিরেক্টর প্রডিউসার উনি নিজেই। তো শাকিব ভাই 3 নম্বর। তো ওই সিনেমাটার মধ্যে আলেক ভাই তো একজন মার্শাল গোল্ড চ্যাম্পিয়ন, খুব ভালো করে। শাকিব ভাই তার মার্শাল আর্ট ম্যান না, বা জীবন রহমানের না। তো তখন ওনাকে একটা সিনে দেখতে পারবেন আপনি, যে পাঞ্জাবি পরাই দিচ্ছে, পাঞ্জাবি পরে কিন্তু একটা সাধারণত ফাইট করলে কিন্তু ভালো লাগে না, এবং তার পিছনে আবার গিটারও দিয়ে দিচ্ছে বড় একটা। তো সে কীভাবে ফাইট করবে? তো তখন আমাকে শাকিব ভাই জিজ্ঞেস বললো, মন কী করা যায়? তা আমি তো পুরো মাইনাসে পড়ে যেতেছি। যখনই 3 নম্বর 4 নম্বর হিরো ছিল শাকিব ভাই ওই সময়, তো তখন বললাম যে ভাই টেনশন করে না, একটা ব্যবস্থাও করতেছি। তখন কি করলাম আমি, যে একটা করে কম পয়সা, তখন আমি অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর, তখন আমি একটা করে কম পয়সা মানে একটা স্টাইল করলাম, যে একটা লাথি মারতেছে, একটা এই হাতের পাঞ্জাবি গোটা হয়েছে, মানে তার মধ্যে দেখা গেল সিনেমা ওই ফাইটটা হাইলাইট হয়ে গেছে।